যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের কারণে ঝুঁকির মুখে পড়েছে এশিয়ার কলকারখানাগুলো। বিশেষ করে ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর, টেক্সটাইল খাতের পণ্যগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে বৈশ্বিক জিডিপির প্রবৃদ্ধি ধীর গতিতে এগোবে বলছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। My fellow Americans, this is Liberation Day. Waiting for a long time. দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের ফেব্রুয়ারিতে। এই ঘোষণায় বড় ধাক্কা খায় এশিয়ার উৎপাদনমুখী দেশগুলো। এরপর থেকে দেশগুলোর কারখানার উৎপাদন কার্যক্রম তুলনামূলকভাবে দুর্বল অবস্থায় রয়েছে। বিশেষ করে চীন, ভিয়েতনাম, মালয়েশিয়া এবং থাইল্যান্ড শুল্ক নীতির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ট্রাম্পের এই পাল্টা শুল্ক শুধু পণ্যের দামই বাড়াচ্ছে না, বরং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনছে বলছেন এ খাতের বিশেষজ্ঞরা। একই সাথে উৎপাদনকারীদের জন্য নতুন চ্যালেঞ্জও তৈরি করছে। যুক্তরাষ্ট্রে শুল্ক আরোপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয় চীন। এতে আরও চটে যান ডোনাল্ড ট্রাম্প। শুল্ক বাড়িয়ে দেন 150% বেশি। এতে চীনা উৎপাদকেরা বিপাকে পড়ে যায়। শুল্ক এড়াতে অনেক চীনা কোম্পানি দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর মাধ্যমে ঘুরিয়ে যুক্তরাষ্ট্রে পণ্য পাঠাতে থাকে। তবে এতে ভবিষ্যতের জন্য ঝুঁকি বাড়ছে বলছেন ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে অনেক কোম্পানি তাদের উৎপাদন কেন্দ্র চীন থেকে সরিয়ে ভিয়েতনাম, বাংলাদেশ, ভারত এবং তুলনামূলক কম উৎপাদন খরচের দেশে স্থানান্তরিত করার কথা ভাবছে, যাদের যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ভালো। এশিয়ার দেশগুলোতে নতুন করে রপ্তানি আদেশ কমে আসছে। বিশেষ করে ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর, স্বয়ংক্রিয়চালিত যন্ত্রাংশ এবং টেক্সটাইল খাতের পণ্যগুলো মার্কিন শুল্কের দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হচ্ছে। 2023 ও 24 সালের তুলনায় 2025 সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কিছুটা কম হবে এমন পূর্বাভাস দিচ্ছেন বিশেষজ্ঞরা। শুল্ক বৃদ্ধি এবং বাণিজ্য নীতির অনিশ্চয়তা এর অন্যতম প্রধান কারণ বলছেন তারা। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী 2023 সালের মতো বৈশ্বিক মন্দা না হলেও 2025 সালে বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধি ধীর গতিতে এগোবে। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।